প্রিয় দর্শক, ওই যে আমাদের ব্যারিস্টার ফুয়াদ আছে না, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই বিষয়টা আমি কাশেম চাচারা জিগাইলাম। চাচারে কইলাম, চাচা ওই যে ব্যারিস্টার ফুয়াদ আছে না, এতেরে নাকি গ্রেপ্তার করছে, তুমি শুনছো নি? চাচা বললো যে নারা বাতি, যে এটা একটা গুজব আসিল, ওই যে কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টটা নাকি হাতেরে নিছিল, তারপরে হাতের দল থেকে কইছে হাতেরে গ্রেপ্তার করে নাই, এটা নাকি গুজব আসিল। আমি চাচারে কইলাম, চাচা হাতে কী কইছিল তুমি কি জানো? চাচা কইছে হাতে তো খুব মারাত্মক সিরিয়াস কথা কইছে, হাতে তো ডেঞ্জারাস কথা কইছে। হাতে কইছে ক্যান্টনমেন্ট উড়ে দিবে, হাতে কইছে প্রেসিডেন্টের উল্টাপাল্টা যা তাই কই বেড়াইছে। আমি কইলাম, চাচা তো প্রেসিডেন্ট ক্যান্টনমেন্ট উড়াই দিলে হাতে নাকি একজন ব্যারিস্টার, তো হাতে ব্যারিস্টারি কোত্থেকে পাস করছে? চাচা তখন কইলে হাতে ব্যারিস্টারি পাস করছে কেউ কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে, কেউ বলে বরিশাল থেকে, আর হাতে নিজে কয় ব্রিটেন থেকে নাকি পাস করছে। আমি কইলাম, চাচা হাতে ব্যারিস্টার হলে আইনের লোক না? চাচা কইল যে অবশ্যই আইনের লোক, ব্যারিস্টার আইনের লোক। তো আমি কইলাম, চাচা হাতে আইনের লোক হইলে এই যে গত কয়দিনে আমি যেটা শুনছি হাতে উল্টা পাল্টা পাগলামি এত কথা কইতেছে যে পাগলের মতো, এটা তুমি কেমন বাবা, কী মনে হয় তোমার? চাচা কইল যে হাতে নাকি ওই ভাদ্র মাসের আগেই নাকি পাগল হয়ে গেছে, হাতে নাকি উল্টা পাল্টা শুরু করছে গত কয়েকদিন, হাতে ঘরে রাখা যায় না। ওই যে ওই দিন ছাড়ে দিছে আর হাতে আবার কথা কুকথা কইয়া ক্যান্টনমেন্ট উড়ে দেওয়ার কথা কইছে, প্রেসিডেন্টের যা তা কইছে, হাতে নাকি ব্যারিস্টার। আমি চাচারা কইলাম, এইটা আমার কি হাতেরে গ্রেপ্তার করব নি? চাচা কইল যে হাতেরে যদি গ্রেপ্তার না করে, হাতে যা কইছে ক্যান্টনমেন্ট উড়াই দেওয়ার কথা, আজকে কালি আবার একজনে কইবে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট উড়াই দিব, পরশু দিন একজন কইবে সাভার ক্যান্টনমেন্ট উড়াই দিব, এতেরে গ্রেপ্তার করতেই হইব। চাচার আমি কইলাম, দেশের মানুষ কি কইতেছে? চাচা কইল যে দেশের মানুষ তো কইতেছে হাতেরে গ্রেপ্তার করাও হাতে পাগল হয়ে গেছে, এই পাগলটা যদি অনে না থামায় তাহলে দেশের জন্য বিপদ, হাতের পরিবারের জন্য বিপদ। আমি চাচারে কইলাম, চাচা আচ্ছা ঠিক আছে, ব্যারিস্টার ফুয়াদ পাগল হয়ে গেছে, ব্যারিস্টার ফুয়াদের কথা বাদ দাও, এই পাগলটার গ্রেপ্তার নিশ্চয়ই করব। আচ্ছা চাচা, ওই যে কে নাকি আসিফ মাহমুদ আছে না একজন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হাতে কী কইছে? চাচা কইল যে হাতে তো মারাত্মক সিরিয়াস কথা কইছে, হাতে কইছে হেতারা ওই যে সরকার সরাইতে না পারলে সশস্ত্র বিপ্লব করব, সশস্ত্র বিপ্লব করতো নাকি? আমি কইলাম, চাচা সশস্ত্র বিপ্লব মানে হেউ কাছে অস্ত্রশস্ত্র আসিল? চাচা কইলে যে আসিল তো, হেউ কাছে তো অস্ত্র আছে, আর তার ওপেন কইতেছে। হেতা আরেক নেতা আছেন, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক সাধক, ওই যে মাহফুজ আলম উপদেষ্টা হয়েছে, হেতাও কইতেছে গৃহযুদ্ধ লাগাইবে, গৃহযুদ্ধ করব, হেতারা অস্ত্র আছে, হেতার কাছে তো অনেক অস্ত্র। চাচারা কইলাম, চাচা এইসব অস্ত্র কীভাবে উদ্ধার করা যায়? চাচা কইল যে কাজ একটাই, সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, হেতারা যদি 7 মাস পরেও না বুঝে তাহলে দেশের ভবিষ্যৎ খারাপ। হেতা কারণ বুঝতে হইব যে জরুরি আইন জারি করে এইসা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাহিদ ইসলাম এগুলার গ্রেপ্তার করে কোনায় কোনায় অস্ত্র আছে, কোথায় মজুদ রাখছে এগুলো উদ্ধার করতে হইব। তাছাড়া আমি কইলাম, চাচা এই যে পাকিস্তানি জাহাজটা যা আসে এগুলোর মধ্যে নাকি অস্ত্র শস্ত্র আছে হাসানি? চাচা কইল যে বাতিজা তোরও কানে কানে কই, পাকিস্তানি জাহাজ যা আমাদের দেশে আসে, ওই পাকিস্তানি জাহাজ তো চেক করতে দেয় না, সাইল ডাইল আনে, কিছু বেশি দাম দিয়ে আনে, সাইল ডাইলের ভিতরে শুনছে নাকি অস্ত্র শস্ত্র আনে এবং অস্ত্র এনে ভরা আলাইছে। চাচারা আমি কইলাম, চাচা তাহলে তো এটা বিপজ্জনক কথা। চাচা কইল যে বিপজ্জনক কথা তো অবশ্যই, ওই যে আসিফ মাহমুদ টাহমুদ এরা বলে না, কেমনে কয় বেড়া, এরা কয় এগুলোর কাছে অস্ত্র আগেও ছিল, কারা জানে আগে এগুলোর অস্ত্র দিয়েছে জুলাই আগস্টের সময়, আর গৃহযুদ্ধ লাগাইবার কথা কয় না, এগুলোর কাছে মেলা অস্ত্র। কাজেই সেনাবাহিনী তোরা আবার কই জরুরি আইন জারি কইরা দয়া পরবশ হইয়া হেরা যদি দায়িত্ব নেয়, 7-8 মাসের কথা মানুষে ভুলে যাইব। 7-8 মাসে তো এগুলার সেনাবাহিনীর কাঁধে উড়ি ওই সমন্বয়গুলা বক্তব্য দিছে। এখনও যদি এগুলা করে, এখনও যদি সেনাবাহিনী না বুঝে, তো দেশের খারাপ এই আছে কপালে, বুঝছস? এগুলোর রিমান্ডে নিতে হইব, রিমান্ডে নিয়ে অস্ত্র সব উদ্ধার করতে হইব, দেশের মানুষকে শান্ত করতে হইব, ঠিক আছে? আমি চাচারে কইলাম, চাচা এটা তো মারাত্মক সিরিয়াস কথা কইলে তুমি। আচ্ছা চাচা তুমি এবার যাও, তোমার অনেক ধন্যবাদ, আমি আরেকটা বিষয় নিয়ে তোমার সাথে পরে কথা কমো, ওইটা ফোনে কথা কমো, ঠিক আছে? তুমি যেখানে থাকো আমি ফোন করুম। চাচা চলে গেল। আসলেই তো ব্যারিস্টার ফুয়াদ তো পাগল হয়ে গেছে, হাতে বরিশাল থেকে ওই যে বার 8 ল করছে, ব্যারিস্টার হয়েছে বরিশাল থেকে, না ব্রাহ্মণবাড়িয়া থেকে,
আচ্ছা দেখ, ব্রাহ্মণবাড়ি অথবা বরিশাল থেকে হাতে ব্যারিস্টার হয়েছে, হাতে ওই ইংল্যান্ড লন্ডন হইয়া চাপা মারে। আর লন্ডন থেকে যদি ব্যারিস্টারি পাশ করতো তাহলে হাতের এই অবস্থা হইতো নেই, হাগলের মতো কথা কয়। আর ওই যে আসিফ মাহমুদ সজীব ভইয়া এগুলোর কাছে কিন্তু অস্ত্র আছে, এগুলো তো ওপেন করতেছে না। আপনারা যদি না বিশ্বাস করেন তাহলে কেন হইবে? হাতে তো কইতেছে ভাই আমরা সশস্ত্র বিপ্লব করতাম, আমরা সশস্ত্র বিপ্লব করুম, এখনও হুমকি দিতেছে। আর হেগো মাস্টার মাইন্ড আধ্যাত্মিক সাধক যেটা মাহফুজ আলম, হে তো কইছে আমরা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত। তার মানে এগুলোদের রিমান্ডে নিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে দেশের মানুষের শান্তি দিতে হইবে। কি কন? অবশ্যই দেশের মানুষকে শান্তি দিতে হইবে। আর সেনাবাহিনী এত চিন্তা করতেছে কেন? দেশের মানুষ তো এগুলো লগে আছে, দেশের মানুষ তো চায়, এখন বিরক্ত হয়ে গেছে, এখন কয় খালি সেনাবাহিনী আসুক। ডক্টর ইউনূস সাহেব আমাদের যে আমির, দেশের আমির, উনি তো কয়দিন পরে দেশের নাম পাল্টাইয়া গ্রামীণ বাংলাদেশ রাখবো। বাংলাদেশ যাতে গ্রামীণ বাংলাদেশ না হয়, অর্থাৎ গ্রামীণ নামে বাংলাদেশ দিয়ে দিব, গ্রামীণ বাংলাদেশ, সব কিছুতে গ্রামীণ, সব কিছুতে গ্রামীণ, গ্রামীণ বাংলাদেশ। এটা আমরা দেখতে চাই না। ধন্যবাদ।